গণভোট বলে আমি তো বুঝি না আগে 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 নির্বাচনের সাথে গণভোটটা এটা প্রধান উপদেষ্টা দেওয়ায় আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে। 99% জনগণই বোঝে না গণভোটটা আসলে কি। আসলে এটা কখনোই সম্ভব না। তো এখানে গণভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে একটা হানা ভোটের পক্ষে মতামত দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করবো সেটা শুভঙ্করের পাখি। আর যদি তা না হয়, সিকিউরিটি পারপাসে আমরা অনেকগুলো কমতি বা ঘাটতি দেখতে পাচ্ছি। 60% মানুষ এখনো গণভোট সম্পর্কে কোনো কিছুই জানে না। সামনে জাতীয় নির্বাচন, তবে এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মতবিমতের শেষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মতবিমতে সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আজ আমরা জানব সাধারণ মানুষ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে এই বিষয়টিকে কিভাবে দেখছে। ভালো হয় দিতে গণভোট আবার জাতীয় ভোট দুই ভোট একসাথে হলে ভালো হবে না তো। আপনি জাতীয় নির্বাচন দিলে সুষ্ঠু ভালো নির্বাচন দিলে ভালো হবে। গণভোট বলে আমি তো বুঝি না আগে 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 ছিলাম না গণভোট এটা কিরকম আমি বুঝি না। জাতীয় সুষ্ঠু নির্বাচনে ওটা আমার ভালো মনে হয়। গত কিছুদিনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট, এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনগুলো গণমানুষের যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু এই দাবিটাই করেছিল যে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচন একই দেখব। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে আমি মনে করি বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার যে দাবি ছিল সেটার প্রতিফলন হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট থেকে বিরত আছেন, ভোট দিতে পারছেন না। প্রধান আকাঙ্ক্ষায় তাদের নির্বাচন। তো নির্বাচনের সাথে গণভোটটা এটা প্রধান উপদেষ্টা দেওয়ায় আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে। গণভোট কি এটা বাংলাদেশের জনগণ 99% জনগণই বোঝে না গণভোটটা আসলে কি, গণভোট কিভাবে দিতে হয়, আসলে গণভোটের কাজ কি। আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হবে, আসলে এটা কখনোই সম্ভব না। আর এখন যদি গণভোট দেওয়া হয়, নির্বাচনের এখনো 4 মাস বাকি আছে, এখন যদি গণভোট দেওয়া হয়, এখন গণভোট দিলেও জাতীয় নির্বাচন আবার আপনার হচ্ছে 1 থেকে 1.5 বছর পিছিয়ে যাবে। তো এখানে গণভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে তো 99% জনগণই বোঝে না আসলে গণভোটটা কি। ঐক্যমত্য কমিশনের সাথে এই রাজনৈতিক দলগুলোর কিছু মত পার্থক্য আছে, তার মধ্য দিয়েও তারা একটি অবস্থানে পৌঁছেছে। সেই অবস্থানটাকে স্পষ্ট করার জন্য রাজনৈতিক দল এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে একটা হানা ভোটের পক্ষে মতামত দিয়েছে। কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রের সার্বিক অবস্থা বিবেচনা আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার মনে করেছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং হানা ভোটের যে প্রস্তাবনা রাষ্ট্রের খরচ এবং সবকিছু চিন্তা করে আমরা সাধারণ জনগণ মনে করি এটি সর্বোত্তম পন্থা। তবে তখনই ব্যর্থ ঘটবে যখন ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলের সাথে যেই সনদ বাস্তবায়িত তার যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করব সেটা শুভঙ্করের পাখি। আর যদি তা না হয়, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যেই কমিটমেন্ট হয়েছে তারই আদলে যদি বাস্তবায়ন হয়, আমরা মনে করবো সেটি জনগণের মতের প্রতিফলন হয়েছে। যদি একদিনে জাতীয় নির্বাচন অথবা গণভোট হয়, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সিকিউরিটি পারপাসে আমরা অনেকগুলো কমতি বা ঘাটতি দেখতে পারি। যেমন একদিনে ভোট হলে অনেক মানুষের সমাগম হবে, এতে করে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সক্রিয় থাকবে ওই সময়টাতে এবং কতটুকু নিরাপত্তা দেওয়া যাবে ভোটারদের, এটা নিয়ে একটু আশঙ্কা আমার মনে হচ্ছে যে থাকতে পারে ওই দিনটাতে আর কি। অধিকার হারাইছে, তারা ভোট দিতে পারে নাই, কিন্তু তারা এখন যখন একটা দেশ স্থিতিশীলতা অবস্থায় এসছে, স্বৈরাচার পতন হয়েছে, এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের পক্ষে এবং সবাই চাইতেছে, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ জনগণও চাইতেছে যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা ভোটের জন্য তারা যখন আন্দোলন সংগ্রাম করতেছে এবং নির্বাচন কমিশনারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যখন তারা নির্বাচনের জন্য বাধ্য করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের কিছু দল যারা নির্বাচনকে পিছানোর জন্য গণভোটের প্রশ্নটা উঠেছে, কিন্তু বাংলাদেশের 60% মানুষ এখনো গণভোট সম্পর্কে কোনো কিছুই জানে না। এরপরও যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে গণভোট এবং নির্বাচন একই দিন তারা নির্ধারিত করছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঢাকার বিভিন্ন এলাকায় যে সকল সাধারণ জনগণ রয়েছেন তারা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনকে কিভাবে দেখছেন সে সংক্রান্ত মতামত জানতে চেষ্টা করেছি, তাদের কাছ থেকে চেষ্টা করেছি আপনাদেরকে জানাতে। ঢাকা টিএসসি এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।